হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার চ্যানেলের মাধ্যমে আপনারা সেলফ স্টাডিজ করে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করে গভর্নমেন্ট জবস পাওয়ার জন্য গাইডেন্স পেয়ে থাকবেন। এই জন্য আমার চ্যানেলটাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা অন্য চ্যানেলের থেকে ডিফারেন্স এই কারণেই, কারণ আমি এই সেলফ স্টাডিজের মেথডটাকে প্রমোট করি। আমি নিজেও একটা গ্রামের ছেলে, সেলফ স্টাডিজ করে আজকে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে একজন গ্রুপে গ্যাজেটেড অফিসার। এই সেলফ স্টাডিজের ইম্পর্টেন্সটা কী, বা কেন আমি এই সেলফ স্টাডিজের মেথডটাকে প্রমোট করি, তার জন্য একটা ছোট ঘটনা বলি বা কাহিনী বলতে পারেন। দুই বন্ধু তারা ঘুরছে, নদীর পাড়ে ঘুরছে। ওরা দেখলো যে অনেকে ছিপ নিয়ে মাছ ধরছে। তো দুই বন্ধু দুই আঙ্কেলের কাছে চলে গেলেন। কিছুক্ষণের পরে একজন ফিরছে একটা ছোট মাছ নিয়ে, আর একজন একটা বড় মাছ নিয়ে ফিরছে। ওখান থেকে পেয়েছে, দিয়েছে ওকে। কিন্তু দেখা যাচ্ছে যে ছোট মাছ নিয়ে ফিরছে, সে অনেক খুশি, একদম লাফিয়ে লাফিয়ে আসছে। এবার যে বড় মাছ নিয়ে আসছে, সে বন্ধুটা তো বুঝতেই পারছে না ব্যাপারটা কি। যাই হোক, পরের দিন ওরা আবার গেল। এইবার ওরা বদলা বদলি করে নিয়েছে। এইবার যে ছেলেটা গতকাল ছোট মাছ নিয়ে আসছিল, আজকে ও বড় মাছ নিয়ে আসছে। আর যে গতকাল বড় মাছ নিয়ে ফিরছিল, সে আজকে সেই ছোট মাছ নিয়ে আসছে। তো দেখা যাচ্ছে আজকে এও খুশি, ও খুব খুশি, ও লাফিয়ে লাফিয়ে আসছে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, যে ছেলেটা প্রথম দিন ছোট মাছ নিয়ে ফিরছিল, অ্যাকচুয়ালি যখন সে ওখানে গেল ওই কাকুর কাছে যে কাকু আমাকে একটা মাছ দেন, তো কাকুটা বলল মাছ না দিয়ে ওকে ছিপ ধরিয়ে দিল, বলে তুই নিজে ধর। ও শিখিয়ে দিল, বলে চেষ্টা করে দেখ। তো ওই নিজের চেষ্টায় ওই যে ছোটো মাছটা ধরেছে, যা খুশি পেয়েছে, সেটা এই যে ছেলেটা প্রথম দিন বড় মাছ নিয়ে ফিরছিল, সে কিন্তু সেটা বুঝতে পারেনি। এবার সেকেন্ড ডে কী হয়েছে, যখন সেই ছেলেটা অন্য কাকুর গেছে, তো অ্যাজ ইউজুয়াল সে একটা বড় মাছ ওকে দিচ্ছিল, বলে না কাকু আমি নেব না, আমি নিজে ধরবো। এইবার তো খুশি হয়ে গেছে, বলে বাহ, ইনি আরও একটা মানে ওনার মতন মেথড করে ওনাকে শিখিয়ে দিলেন। ইনি জানতেন কী করে বড় মাছ ধরতে হয়, সেই মেথডটা এই ছেলেটা শিখে গেছে, সেই জন্য বড় মাছ ধরেছে। তাহলে এই হলো ইম্পর্টেন্স সেলফ স্টাডিজের বা শেখার। ইংলিশে একটা কথা আছে, ডোন্ট গিভ ফিশ, ইনস্টেড টিচ হিম হাউ টু ফিশ। তাহলে এই হলো মেথড সেলফ স্টাডিজ, আর আমিও সেটাই চেষ্টা করি। আমার ভিডিওগুলোতে আপনারা বেশি ইনফরমেশন পাবেন না, জাস্ট আমি লিঙ্ক বলে দিই, আইডিয়া বলে দিই যে কী করে কোনো একটা টপিক যেটা ঘটনাচক্র হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডে, তার বেসিকে কী কী স্টাডি করব, কী ধরনের আমাদের জিজ্ঞাসা হওয়া দরকার, যে সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে, সে নিয়ে আমরা আলোচনা করলে নিজের থেকেই সেটা ভাবতে হবে, লিস্ট করতে হবে, তার অ্যান্সার বের করতে হবে, তাহলে এই সব অ্যান্সার মনে থাকবে। ফর এক্সাম্পল, এই আগস্ট মাস বাংলাদেশে বড় একটা ক্রাইসিস হয়েছে। এইবার আগস্ট, 5th আগস্ট এটা। এবার আগস্ট মাসে দেখুন আরও অন্য অন্য ডেট আছে, যেমন 15 আগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, 14 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে অফ পাকিস্তান। কিন্তু 15 আগস্ট ফর বাংলাদেশ, এটা কিন্তু ন্যাশনাল মর্নিং ডে। 15 আগস্ট 1975-এ শেখ মুজিবুর রহমান ওনাকে অ্যাসাসিনেশন করা হয়। তাহলে এই দেখুন, এই তিনটে ডেট পেলাম, ইম্পর্টেন্ট ডেট এই আগস্ট মাসে। তাহলে কেউ যদি এই ইম্পর্টেন্ট ডেট লিস্ট দিয়ে যদি পড়ে, তাহলে হাজারটা ডেট আছে, সেভাবে মনে থাকবে না। কিন্তু এই যে এইভাবে ঘটনাচক্রকে রিলেট করে যখন আমরা পড়ব, সেটা মনে থাকবে। আগস্টে হিরোশিমা অ্যান্ড নাগাসাকি ডে আছে। এরকমই আরও ইম্পর্টেন্ট ডেস আছে,
9th আগস্ট ইন্ডিজিনিয়াস ডে হিসাবে এটাকে পালন করা হয়। তাহলে এইভাবে যে ঘটনাটার চক্র যেটা হচ্ছে সেটাকে রিলেট করে আমাদের স্টাডি করা দরকার। সেই জন্যই আমি আমার এই সেলফ স্টাডির মেথডটাকে প্রমোট করে থাকি আর রেগুলার আপডেট দিয়ে থাকি যে কিভাবে আমরা কোনো একটা ঘটনাচক্র ডিটেলসে গিয়ে কীভাবে পড়বো কী পড়বো যাতে কমন কোয়েশ্চেন্স আসতে পারে। এই জন্যই আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যে ছেলেমেয়েরা যারা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না তাদেরকেও আমি গাইড করে থাকি। তারা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারে। আর এটাও আমি বলে রাখি যে অন্য যে ইউটিউব চ্যানেলে যারা আহ, এই ধরনের এডুকেশনাল চ্যানেল করে থাকে তাদের আর আমার এই চ্যানেলে এটাও একটা ডিফারেন্স যে যে কেউ চাইলে আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে। আমি পার্সোনালি ফেস টু ফেস ওয়ান টু ওয়ান হেল্প করার চেষ্টা করব। আশা করি আমার চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যারা নিডি স্টুডেন্ট যারা সত্যি চাকরির জন্য প্রিপারেশন করছেন বা যাদের প্রয়োজন তাদের কাছে আমি পৌঁছাতে পারি। থ্যাংক ইউ।